বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। ফলে মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। প্রতিদিন সকালে ট্রলার ভর্তি ইলিশ নিয়ে সাগর থেকে ফিরছেন জেলেরা। ইলিশের পাশাপাশি ধরা পড়ছে নানা প্রজাতির সামুদ্রিক মাছও। এতে হাসি ফুটেছে ট্রলার মালিক এবং জেলেদের মুখে। তবে সম্প্রতি সাগরে জলদস্যুতা বেড়ে যাওয়ায় নতুন ভাবনায় পড়েছে দেশের গুরুত্বপূর্ণ সামুদ্রিক এই মৎস্যশিল্প। কক্সবাজার থেকে আহসান সুমনের প্রতিবেদন। কক্সবাজারের প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র এটি। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চাঙ্গা হয়ে উঠেছে জেলার সর্ববৃহৎ এই অবতরণ কেন্দ্র। সরকারের নিষেধাজ্ঞা ও বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সাগরে মাছ শিকারে যেতে পারেনি দীর্ঘদিন। অবশেষে ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে হাসি মুখে সাগর থেকে ফিরছেন জেলেরা। আর বাইরে সিন্ডিকেট করে এখান থেকে নিয়ে যায়, আমরা খাইতে পারি না গরিব গুণী মানুষেরা। কামাই করি 300 টাকা, 1 কেজি মাছের দাম 1200 টাকা। কেমন করে আমরা ইলিশ মাছ খাবো? এদিকে ইলিশে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝেও। পর্যটন নগরীর চাহিদা মিটিয়ে এসব ইলিশ পাঠানো হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। বড় আকারের মাছগুলো যাচ্ছে বিদেশেও। তবে সম্প্রতি সাগরে জলদস্যুতা বেড়ে যাওয়ায় চরম ক্ষুব্ধ ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা। সাগরে প্রচুর পরিমাণ জলদস্যু বেড়ে গেছে, মাঝি মোল্লাদেরকে নিয়ে গুলি করতেছে, ট্রলার ফিরতেছে, মোটামুটি কিছু পাচ্ছে। জেলারা সবাই খুশি, মাঝি মোল্লারা সবাই খুশি, যারা বোটের মালিক সবাই খুশি। অবতরণ কেন্দ্রে বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি 2200 থেকে 2500 টাকা এবং মাঝারি সাইজের ইলিশ 1200 থেকে 1500 টাকা। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক GM রব্বানী জানান, মোকামে দৈনিক 40 টনের মতো ইলিশ খালাস হচ্ছে, যেখান থেকে বিপুল পরিমাণ রাজস্ব পাচ্ছে সরকার। সরকারি হিসেবে কক্সবাজারের 5000-এরও বেশি নিবন্ধিত ট্রলার এবং 63,000-এরও বেশি জেলে রয়েছে। 1 কেজি ওজনের এই বিশাল ইলিশের দাম 22 থেকে 2500 টাকা। আর ইলিশের রাজ্যে এভাবে চড়া দামের কারণে স্থানীয়রাই বঞ্চিত হচ্ছে ইলিশ খাওয়া থেকে। ফলে কিছুটা হতাশাও আছে তাদের মনে। নুনিয়ারছড়া ফিশারি গার্ড মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আহসান সুমন, SA TV, কক্সবাজার।